মাহে রমজান উপলক্ষে মন্দর ১ নং খিয়াঘাট অটো স্ট্যান্ডের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৭ মার্চ বিকেলে নাসিক ২২ নং ওয়ার্ডের হাফেজিবাগ এলাকায় অটো স্ট্যান্ডের নেতা জাফরের উদ্যোগে এই দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউসার আশা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২১ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর সুলতান আহমেদ ভূঁইয়া, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের নেতা অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা, তাজুল মোল্লা, বন্দর থানা অটোরিকশা ও সিএনজি মালিক কমিটির সাধারণ সম্পাদক ও মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক মাহবুব হোসেন ডালিম, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহ আলম, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা রনি, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। এছাড়াও উপস্থিত ছিলেন বন্দর থানা স্বেচ্ছাসেবক দল নেতা মেহেদি হাসান, বাবু শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা আলতাফ হোসেন, জুয়েল, নূর ইসলাম সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা। দোয়া মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন জাকির হোসেন, জাহাঙ্গীর, বাবু, সাজ্জাদ মোল্লা, টিটু, সবুজ, আতিক ইসলাম, সাব্বির, ফারুক, কনক প্রমুখ। বলতে চাই, যারা আমরা রাজনীতি করি, যারা আমরা রাজনীতিতে আছি, সবাই এককভাবে এই জায়গায় আমরা ইফতার আজকে পালন করব। আর একটা কথা বলতে চাই ভাই, স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ বাংলাদেশে যেরকম করছে কোন দল কিন্তু এরকম করে নাই। যেরকম অত্যাচার নির্যাতন এই আওয়ামী লীগ যা করে গেছে কোন দল স্বাধীনতার পরে বাংলাদেশে এরকম করে নাই ভাই। তো আর বেশি কথা বলবো না, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা কিন্তু ফ্রিতে আসে নাই, আমাদের অনেক ছোট ভাই, আমাদের সন্তান, আমাদের সহকর্মীদের রক্তের বিনিময়ে আসছে এই পরিবর্তন, আসছে না? দীর্ঘ ১৫-১৬ বছরে আমাদের অনেক নেতৃবৃন্দ কিন্তু গুমের শিকার হয়েছে, যার সন্তান এখনো জানে না বাবা জীবিত আছে না মৃত, যার মা জানে না ছেলের মৃত্যুবার্ষিকী কবে, যে জন্মদাতা মা জানে না জন্মের ডেট জানে, মৃত্যুর ডেট জানে না, আছে না? এই কষ্টগুলো আসলে বলে প্রকাশ করার মতো না। এত কষ্টের বিনিময়ে আমরা একটা পরিবর্তন পেয়েছি, এটা কিন্তু ধরে রাখার দায়িত্ব আমাদেরই নিতে হবে, ঠিক না? আরো এটা ধরে রাখতে হবে। আমাদের এই দেশের বিরুদ্ধে, আমাদের এই দলের বিরুদ্ধে আপনি মনে রাখতে হবে দেশীয় এবং আন্তর্জাতিক কিন্তু ষড়যন্ত্র আছে। এই দেশের ষড়যন্ত্র তো আমরা সবাই দেখি, আন্তর্জাতিক একটা ষড়যন্ত্র আছে। কারণ জানে বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক যে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান সাহেবকে কেনা বেচা করা যাবে না দেশের বিরুদ্ধে, দেশের সার্বভৌমত্ব স্বাধিকারের বিরুদ্ধে। এই জন্য আন্তর্জাতিক একটা মহল আছে যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। তো আমাদের শত্রু কিন্তু অনেক বড়, আবার আমাদের ত্যাগও অনেক বেশি। আমরা যদি একটু ধৈর্য সহকারে, আমরা একটু আল্লাহর উপর ভরসা রেখে আমাদের সকলের সাথে মিলেমিশে থাকি, তাহলে অবশ্যই এটা থেকে। রিপোর্ট মেহেদি হাসান প্রান্ত, NAN টিভি, নারায়ণগঞ্জ।